ওসমান বের পাশে একটা ঐতিহাসিক চরিত্রকে আনা হবে, যার কারণে বোরান বেকে বিদায় করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুরুল ওসমান ভলিউম নাম্বার 134-এর দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে এবং দ্বিতীয় ট্রেলারের একটি সিনে দেখা যাচ্ছে বোরান বে মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে একদম গর্দান ফেলে দেওয়া হচ্ছে। তো এই সিন দেখার পরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রশ্ন ছড়িয়ে পড়েছে যে বোরান আল কি বেঁচে থাকবে নাকি মারা যাবে। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই প্রশ্নটারই আনসার দেওয়ার চেষ্টা করব, বোরান বে মারা যাবে নাকি বেঁচে থাকবে। তো দর্শক কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়। দর্শক, বোরান বে বেঁচে থাকবে নাকি মারা যাবে এই বিষয়টা নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সাথে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কুরুল ওসমান ভলিউম নাম্বার 134-এর প্রথম ট্রেলার যেটা রিলিজ হয়েছিল আমরা সেখানে দেখেছি পুরো ট্রেলারটাই মূলত 131, 32, 33 অর্থাৎ সিজন 5-এর যে 3টা ভলিউম গিয়েছে সেই ভলিউমগুলোর ছোট ছোট ক্লিপস নিয়ে ট্রেলারটা তৈরি করা হয়েছে। তো এই ট্রেলারটা কেন এরকম হলো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। কুরুল ওসমান সিজন 5-এর আগমন উপলক্ষে মোল্লাবাজার অনলাইন শপে চলছে বিশাল মূল্য ছাড়। কাই টি শার্ট, কাই আংটি সহ মোল্লাবাজার অনলাইন শপের প্রায় সকল পণ্যেই মাস জুড়ে চলবে বিশাল ডিসকাউন্ট। মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লাবাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করুন। প্রথমে বোরান বের বিষয়টাই আলোচনা করি, যেহেতু আপনারা এটাই চাচ্ছেন আগে, সেহেতু আমরা প্রথমে বোরান বের বিষয়টাই আলোচনা করি। দেখুন, বোরান বের বিষয়টা নিয়ে যদি আমরা ইতিহাস থেকে কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে বোরান বে নামে ইতিহাসে কোনো ওসমান বের বিশ্বস্ত কোনো আপ ছিল না বা বে ছিল না, বা থাকতেও পারে কিন্তু ইতিহাসের পাতায় এর কোনো বর্ণনা পাওয়া যায় না। অর্থাৎ ইতিহাস থেকে খুঁজলে আমরা এই বিষয়ে কোনো আনসারই পাবো না। তাহলে আমরা অন্যদিকে আগে, অন্যদিক কোন দিক? আপডেটের দিক। আপডেটের ব্যাপারেও এখন পর্যন্ত বোরান বের বিষয়টা ঘোলাটেই রয়েছে, অর্থাৎ বোরান বে বাঁচবে নাকি মারা যাবে এই বিষয়টা এখনও নিশ্চিত নয়। এই ব্যাপারে এখনও কোনো আপডেট নেই। তবে আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো? আজকে আলোচনা করবো সাম্প্রতিক যেই পরিস্থিতি কুরুল ওসমানের, সেই পরিস্থিতি অনুযায়ী বোরান বে বাঁচা মরার সম্ভাবনা কোনটা কত। আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এই বিশ্লেষণ অনুযায়ী যেটা ফলাফল দাঁড়ায় সেটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। একটু কষ্ট করে ভিডিওর বাকি অংশটুকু দেখুন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছেও। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বোরান বে মারা যাবে নাকি বেঁচে থাকবে, তবে আমি বলবো বোরান বে মারা যাওয়ার সম্ভাবনায় 90%। এটা আমার ব্যক্তিগতভাবে 90% সম্ভাবনা বোরান বে মারা যাবে। কেন মারা যাবে চলুন সে যুক্তিতে যাই। বোরান বে একমাত্র আলপ ওসমান বের এখন পর্যন্ত যে কিনা একদম সিজন 1 থেকে একদম প্রথম থেকে এই পর্যন্ত নিয়মিত ওসমান বের পাশে ছিল এবং এই লম্বা সময়টাতে সে কয়েকবার মারাত্মকভাবে আহত হয়েছে। সিজন 3-তে, সিজন 4-এ, সিজন 3তে একদম পাগলই হয়ে গিয়েছিল একবার, কিন্তু সবশেষে কিন্তু সে বারে বারে সুস্থই হয়েছে এবং এইরকম কয়েকবার মারা যাবার উপক্রম হয়েছিল কিন্তু মারা যায়নি। সিজন 4-এর শেষের দিকটা তো একদম মারা যাবে কিন্তু মারা যায়নি। তো একটা মানুষকে নিয়ে তো আর একাধিকবার অসুস্থ করা যায় না। যদি বোরান বেকে বাঁচিয়ে রাখার ইচ্ছাই হতো তবে বোরান বের জায়গায় অন্য কাউকে আহত করা হতো, কারণ এখনও ওসমান বের একাধিক আলপ ওসমান বের পাশে আছে। বাইসুঙ্গুর, তুরহান, তারা একবারও মারাত্মকভাবে আহত হয় নাই। তো তাদেরকে কিন্তু ওই জায়গায় আহত দেখানো সম্ভব হতো, কিন্তু বোরান বেকে বিদায় করা হবে বলেই মূলত বোরান বেকে এই জায়গায় আহত দেখানো হচ্ছে। এটা ছিল 1 নম্বর যুক্তি। এটা আপনার পছন্দ নাও হতে পারে। এরপর আমরা সামনের দিকে আগাই। বোরান বের লুক মোটামুটি অন্য সবারই কিন্তু চুল খাটো করা হয়েছে, এক কথায় লুক চেঞ্জ করা হয়েছে। ব্যতিক্রম শুধু বোরান বে। বোরান বের চুল আগেও লম্বা ছিল, এখনও লম্বা। ব্যক্তিগত লাইফে বোরান বের নিজেরও একটা চয়েস হচ্ছে চুল লম্বা রাখা। তো বোরান বে বিদায় নিবে বলেই তার লুকটাও চেঞ্জ করা হয়নি, যে তিনি তো কয়েকদিন পরে বিদায় নিবে, আসলে তার এখন চুল ছোট করে কোনো লাভ নেই, সেই কারণেই এই লুকটা রাখা হয়েছে। এদিকে আরও বেশ কিছু যুক্তি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে নতুন কোনো ভিলেন আসলে বা নেগেটিভ চরিত্র আসলে স্বাভাবিকভাবেই ওসমান বের পক্ষ থেকে কাউকে না কাউকে বিদায় করা হয়। মানে এটার মাধ্যমে যে ভিলেনটা অনেক ভয়ঙ্কর বা তার শক্তিমত্তা এটাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। যেহেতু বোরান বেকে এই জায়গায় আহতই দেখানো হয়েছে, এর মানে বোরান বেকে বিদায় করা হবে, আর বোরান বেকে বিদায় করার মাধ্যমে এইটা প্রমাণ করা হবে যে নেগেটিভ চরিত্রটা অনেকটা শক্তিশালী বা ভয়ঙ্কর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি বিষয় যদি আপনি একটু খেয়াল করেন, সিজন 4-এর শেষের দিকে এসরিগুল হাতুন নামে কিন্তু একজন ছিল, যার সাথে বোরান বের খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল বোরান বে এবং এসরিগুল হাতুনের বিয়ে হবে, একটা সম্পর্ক হবে। এটার একটা আভাস কিন্তু পাওয়া গিয়েছিল সিজন 4-এর শেষের দিকে। তো আমরা এরপরে দেখলাম কি সিজন 5-এ হঠাৎ করে এসরিগুল হাতুন চরিত্রটি গায়েব করে দেওয়া হলো। আর এখান থেকে এই বিষয়টা যদি আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা করেন যে এসরিগুল হাতুনকে এই কারণে বিদায় করা হয়েছে
বোরান বেকে বিদায় করে দেওয়া হবে এই কারণেই। যদি বোরান বেকে রাখতো তাহলে স্ট্রিগুন চরিত্রটাও রেখে দিত। সিজন 3তে হেরা এবং গোপ্ত কাল্পের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক বা খুব ভালো একটা ভাব জমেছিল এবং হুট করে হেরা চরিত্রটাকে গায়েব করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে আমরা বা কয়েক ভলিউম পরে আমরা দেখলাম গুপ্ত কাল্পকে বিদায় করে দেওয়া হয়েছে। মানে বোরান বেকে বিদায় করে দেওয়া হবে বলেই স্ট্রিগুল হাতুনকে বিদায় করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বোরান বে যেহেতু একটা কাল্পনিক চরিত্র, আর ওসমান বের পাশে কোনো কাল্পনিক চরিত্রর চেয়ে ঐতিহাসিক চরিত্র থাকাটাই বেটার। যেমন এক পাশে কনুর বে আছে, আর আমরা সিজন 5-এ দেখতে পাচ্ছি কনুর বেকে আলাদাভাবে ফোকাস করা হচ্ছে, আলাদা অ্যাটিটিউড দেওয়া হয়েছে। একদম প্রথম থেকেই বোঝানো হচ্ছে যে সবার নেতা হচ্ছে কনুর বে, এরকম টাইপের আর কি কনুর বেকে ফোকাস করা হচ্ছে। তো কনুর বে হচ্ছে ওসমান বের এক পাশে আছেন, আরেক পাশে কি আছেন বোরান বে। তো বোরান বে তো আর ঐতিহাসিক চরিত্র না, এটা হচ্ছে কাল্পনিক চরিত্র। তাই এই কাল্পনিক চরিত্রটাকে ছাঁটাই করে এই জায়গায় একটি ঐতিহাসিক চরিত্র আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওই ঐতিহাসিক চরিত্রটা আকচা কোচা বে হবে নাকি অন্য কেউ হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে আকচা কোচা বেকে মনে হয় যে আনা হবে, যদিও এই বিষয়ে আমাদের হাতে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। কিন্তু এত বড় একটা চরিত্রকে স্কিপ করে যে বোঝদাক স্যার সম্ভবত মনে হয় না। সেজন্যই মূলত ওসমান বের পাশে একটা ঐতিহাসিক চরিত্রকে আনা হবে, যার কারণে বোরান বেকে বিদায় করা হচ্ছে। আর ঐতিহাসিক চরিত্রটা আনলে সেটা অবশ্যই বলা যায় যে আকচা কোচা বেই হতে পারে। তো এগুলো ছিল আমাদের ব্যক্তিগত কিছু যুক্তি। এখন ওই রকম কোনো আপডেট এখনও আমাদের হাতে আসে না, যদি আসে সেটা আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনাদের কাছে কি মনে হয় যে বোরান বে কি আসলেই বিদায় নেবে নাকি? এই যুক্তিগুলো কি প্রমাণ করে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে আমরা আলোচনা করবো কুলিউস ওসমান ভলিউম নাম্বার 134-এর প্রথম ট্রেলার নিয়ে। প্রথম ট্রেলারটা কেন এইরকম দেওয়া হলো? মূলত প্রথম ট্রেলারটা ছিল ইসরায়েলের জন্য বোজদাক স্যারের পক্ষ থেকে একটি উপহার। সিজন 3 চলাকালীন সময়ে যখন কারাবাখ যুদ্ধ চলতেছিল ঠিক তখন বোজদাক স্যার এইরকম একটি ট্রেলার বানিয়েছিল। এবং সিজন 5-এর এই মুহূর্তে যখন ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে পুরো বিশ্বকরম এবং ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে পাখির মতো মারা হচ্ছে, ঠিক তখন বোজদাক স্যার এই ট্রেলারটি তাদেরকে গিফট করলেন। এবং এখানে কি কি সংলাপ মানে কথাবার্তা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এই ট্রেলারটির মূল কথা হচ্ছে যেখানে একজন মুসলমানও পা রাখবে সেখানে কোনো জালেমদের আশ্রয় হতে পারে না বা জালেমদের প্রভাব থাকতে পারে না। এই সংলাপগুলো সম্পূর্ণই ইসরায়েল ফিলিস্তিনকে ইন্ডিকেট করে করা হয়েছে। এর মানে হচ্ছে আমরা কুলিউস ওসমান সিজন 5 ভলিউম নাম্বার 134-এর আরও একটি ট্রেলার পাবো। অর্থাৎ 1-2 অলরেডি 2টা ট্রেলার চলে গেছে, আরও একটি ট্রেলার আসবে। অনেকে হয়তোবা আমাদের ট্রেলার রিভিউ আশা করতেছেন, আমরা ট্রেলার এক্সপ্লেন খুব শীঘ্রই আমাদের সোনালী অতীত বড় চ্যানেলে আপলোড করব, সেখানে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। অনেকে প্রথম ট্রেলারটা দেখার পরে বলেছিল টাইম জাম্প হবে বা অনেক কিছু হতে যাচ্ছে হ্যান ত্যান আবি যাবে, আবার অনেকে হতাশও হয়েছিল। কিন্তু এগুলা কিছুই না, মূলত এই ট্রেলারটা সম্পূর্ণই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে করা। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।